আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। প্রিয় ভাই বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম এই কথার অর্থ হইল গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ গুনাহ আগুন, গুনাহ আগুন, প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে, ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সবকিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান, মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিবে? তার মা বাপ। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। বলি যেই মা বাপ সন্তানের, অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ না। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল। এই জন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা আমার দেওয়া 2টা চোখ, আমার দেওয়ার জিহ্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন, এটা একটু দেখে দেখেও পড়তে পারো না, এর চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, ওই লোকটা বোবা। বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা, তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয়। তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া,
সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম? একবারও মনে করলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না। বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ, এই যে কয়জন বসছেন, জোয়ান ভাই যারা বসছেন, ভাই আমার স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আমরাও জানি, কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব। শুক্রবারটা তো অবসর থাকে। এই জন্য বাপ আবারও অনুরোধ করছি আমি, অর্থ হলে অপমান করা না, জেনারেল শিক্ষা নিষেধ করা না। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি। এর মানে এটা বাদ দিতে বলতেছি না, বাদ তো আমি দিছি না, বাদ আপনি দিছেন। কথা বুঝেন নাই? বাদ আপনি দিছেন, আল্লাহর কোরআন বাদ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিছেন। এতগুলো পড়ছেন, ধন্যবাদ আপনাকে। এটা পড়লেন না কেন? এতগুলো শিখতে পারলেন, এত লক্ষ টাকা খরচ করতে পারলেন। 4 বছরের মেডিকেলের জন্য, 6 বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে, তার কোনো কুল কিনারা আছে মিয়া? তো আপনি পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 2টা সূরা পড়তে জানে না, একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না, একটা দোয়ায়ে কুনুত পড়তে জানে না। একজন মুসলমান বেটা, 40 বছর বয়স, লজ্জা থাকা উচিত বেটা, ওই বেটা শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছো, কার আসমান ভোগ করছো, কার দুনিয়া ভোগ করতেছো? এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না, সেই মালিকের নামটাও পড়তে পারে না। এর চাইতে লজ্জা আর কি হইতে পারে বলেন বাবা? অপমান কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আমার রাসূলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম, আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা। এরপরে আর কি বললে? এর চাইতে দামি কথা আর কোনটা বললে? আর কোন কিতাব নাজিল করিলে? আর কেমনে বললে? আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুসসালাহ, আকিমুসসালাহ 80 বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে। আর কতবার বললে আমারে সেজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি, আল্লাহকে ভয় করো। আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে, এই আমলনামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমলনামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমলনামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি উম্মত, 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে, সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইদা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা? আল্লাহ বলছে কোরআনে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আমার ঈমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? 365 দিনে, খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না যুবক, তোমারে যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না? 30 বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না, হারাম রোজগার করেই গেলেন, আল্লাহ তাআলা যেন ডেকে বলে, বান্দা তাহলে এই নাফরমানি কি আর কোনোদিন ছাড়বা না বান্দা? সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা।
আজীবন মিথ্যার উপরেই থাকবা? তাহলে কি বান্দা এই ফয়সালা নিয়ে ফেলছো? আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা, ওজনে কমই দিয়ে যাবা। তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে? তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙিন টেলিভিশন চলবে নিয়মিত, এই ফয়সালা তোমার? ঠিক আছে বান্দা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে, আল্লাহ বলে বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই, কথা কান শুধু মনে রাখো। আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান, খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? শুধু মনে রাখবি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বান দিবে। 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধইরা, এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বলবো, আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও, জওয়ানকেও বুড়োকেও। আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহ্হার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত, কাহ্হার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না আমার একটা নাম শুনলা, আমার দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একবারে সোজা বাংলা দেখেন, জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি? নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এজন্য জাহান্নাম। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি। নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে আইয়াতুহান নাফসুল খাবিসা, প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ, আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন কসম বাবা, নবীজি বলে মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধৈরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। আরে বন্ধু, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন? এই নাফরমানের মউত এত কঠিন হলো কেন? তার কলজা ছিঁড়া ফেলছে, রুহু ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমারেও বলি আপনারেও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন? এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লাহ, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে। আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয়। যখনই আমার সমস্ত নাফরমানি মন চায়, কিছু অসৎ বন্ধু মিলে যায়, যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায়, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শিখায়। এমন কিছু বন্ধু যার মিলে গেছে,
একটা মোটরসাইকেল মিলে গেছে, একটা মোবাইল মিলে গেছে, তো নারীর ছবি, আড্ডা, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নারীর আলাপ, অথবা মোবাইলের অস্থির ছবি দেখা, এই জিন্দেগি মুসলমান? এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন। এই জন্যই আমার বাবা মুসলমান, এই জন্যই আমার মা মুসলমান। সবাইরে অনুরোধ করলাম, দোস্ত আমার, ইনসাফের সাথে ভাইবেন, নিজেরে নষ্ট করেন না। ছেলেরা আমার, ভাইয়া, নিজেরে নষ্ট করো না ভাই। শেষ পর্যন্ত কেউ নাই, শেষ পর্যন্ত একদিন, দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই। একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন, তুমজিহি মিন আযাবিল কবর, এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস এই কথার প্রমাণ করে যে কবরে আযাব হবে। হাসরের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও আযাব হবে। মেন বিচার তো হবে হাসরের ময়দানে, তার আগেই আযাব হবে কবরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত, কিন্তু কবর থেকেই আযাব শুরু, কবর থেকেই আযাব শুরু। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, ওখানে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন, ভীষণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত। তো উনার সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত আপনি জাহান্নামের কথা বললেও এত কাঁদেন না, অথচ কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন, শোনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাঁটিতে বাইচা যায়, পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য সহজ। হযরত উসমান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি, নবীজি বলছেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল মুহাম্মদ দেখি নাই। যে ব্যক্তি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও। ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে, প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে, পোশাক পরায় দিছে, জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তখন একটা লোহার হাতুড়ি, লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশতা তাকে একটা আঘাত করবে, তার দুই কান বরাবর একটা আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে। আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখের সাগরে, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে, সেও মরে যাবে। কবর নিশ্চিত। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বলবে, বান্দা, কোরআন শরীফের আয়াত, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবনে পড়ে থাকো। ভেবে দেখেন, ভেবে দেখেন, শুধু 1 মিনিট, আমিও ভাবি, আপনিও ভাবেন। হাদিসের মধ্যে আছে, ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে, দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে 40। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বলেন, কেউ কেউ এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40,000 বছর। তাহলে ধরে নেন, সর্বশেষ যেই লোকটা কবরে গেছে, যদি তার কবরে আযাব হয়, তাহলে তার কবরের আযাব ভোগ করতে হবে 40,000 বছর। এবার বলেন তো,
এখন যারা মরতেছে, এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান নূহ আলাইহিস সালামের জমানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে, তারা আজকে কত বছর যাবত কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে, মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে, আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বন্ধু দেখেন হাত্তা তাখতালিফা আদলাহু, এই দুই আঙ্গুল যেভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন, তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরা নবীজির সাথে ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও, ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতাম। তো এই জন্য বললাম এই সূরা মুলক এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের প্রতিটা মুমিন তার কলিজার ভিতরে, তার জবানে এই সূরা মুলক থাকুক, তেলাওয়াত করে যেন কবরের আযাব থেকে রক্ষা পায়। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, সরদারে দু আলম নবীর তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন। নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়বো, জান্নাতের কড়া নাড়বো আমি মুহাম্মদ। ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা বলবে আনতাজিরুলাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। তো সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই,